সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। টিচিং এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। এর আগে আমরা 29 পর্ব শেষ করেছিলাম। আজকে আমরা 30 পর্ব থেকে শুরু করব। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 24। এর আগে আমরা শেষ করেছিলাম 1.36 ছক। এরপর থেকে আমরা শুরু করব। তো দেখো একটু, তোমরা লক্ষ্য রাখো, বই হাতে নাও। এখানে কি বলছে? একক কাজ, নিচের ডায়াগ্রামটি দেখো এবং এর মধ্যে লুকানো নাম্বারটি বের করো। বলছে কি, নিচের ডায়াগ্রামটি দেখো, এর মধ্যে লুকানো নাম্বারটি বের করো। তোমরা ডায়াগ্রামটি খাতায় এঁকে নাও। আমি অটোমেটিক বোর্ডে এঁকে দিয়েছি। তো দেখো এখানে নিচে কিন্তু এই যে ডায়াগ্রাম প্রত্যেকটা ইতে খালি ঘর রাখা হয়েছে, এর মধ্যে কি হবে আমরা অটোমেটিক সুন্দর করে করে নেব। আশা করি সমস্যা হবে না। তো দেখো এখানে কি বলছে, এখানে বৃত্ত কিন্তু দুইটা, একটা কিন্তু প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কালার করা আছে, কিন্তু আমার কালার নাই বিধায় আমি কালার করতে পারিনি। তোমাদের যাদের কালার আছে খাতায় কালার করে নিয়ে নেবা সুন্দরভাবে, আর যাদের নাই তারা একটা চিহ্ন ব্যবহার করবে আমার মতো। দেখো দেখুন দুইটা বৃত্ত, প্রথম বৃত্তটা হচ্ছে এই, দ্বিতীয় বৃত্ত আমরা প্রথম বৃত্তটা 1, দ্বিতীয় বৃত্তটা 2 রোমান পদ্ধতিতে আমরা মার্ক করে নিই, যাতে আমরা সুন্দরভাবে এই ঘরগুলা, এই যে উত্তরগুলো বের হবে সেগুলো বসে আমি অঙ্কটা সুন্দরভাবে করতে পারি এই জন্য। এরপর দেখো দ্বিতীয়, এই যে কি, এটা হচ্ছে কি চতুর্ভুজ। চতুর্ভুজটা আমরা সুন্দরভাবে, এই দেখো এই প্রথমটা 1, দ্বিতীয়টা আমরা করে চতুর্ভুজ, এই দ্বিতীয়টা 2 করে আমরা মার্ক করে নিছি। তোমরা এভাবে মার্ক করে নিবা, তাহলে আরো সুবিধা হবে। কিন্তু এগুলো কিন্তু ওই অঙ্কর অংশ না, কিন্তু আমি আলাদাভাবে করে নিছি, আমার যেহেতু এখানে বসাইতে হবে সেই জন্য সুবিধা অর্থে। তোমাদের যাদের বাসায় কালার আছে কালার করে নিবা, যাদের কালার নাই তারা এই রোমান পদ্ধতি ব্যবহার করে সুন্দরভাবে অঙ্কটা মিলিয়ে নেবা। তো দেখো প্রথম কি বলছে, দেখো কি বলছে, 3 পাওয়ার 2 গুণ 3 পাওয়ার 2, 3 পাওয়ার 2 গুণ 3 পাওয়ার 2। তাহলে দেখো এখন এখানে আমরা এই নিচে এটা করে দিচ্ছি, তোমরা করে নাও। এই 3 পাওয়ার 2, 3 পাওয়ার 2, মূল ভিত্তি কত? দেখো মূল ভিত্তি হচ্ছে 3। মূল ভিত্তি কত? মূল ভিত্তি 3। তো মূল ভিত্তি 3 হয়, তাহলে পাওয়ার হবে কত? দেখো এখানে কিন্তু একটা তোমাদের নোট, এর আগে কিন্তু অঙ্ক করার সময় একটা নোট করে নিতে বলছিলাম, খেয়াল আছে কিনা? যে ভিত্তি যদি একই হয়, তাহলে যদি হয় গুণ হলে পাওয়ার গুলো কি হবে? যোগ হবে নাকি? আর যদি ভিত্তি একই হয়, যদি ভাগ হয়, তাহলে পাওয়ার গুলো হবে বিয়োগ। তাহলে দেখো তুমি কি হবে, মূল ভিত্তি আছে 3 আর উপর হবে পাওয়ার হবে কত? 4। 2 আর 2 কত হবে? 4। আর এটা আমরা ভাঙাই লিখি কিভাবে? দেখো ভাঙাই যেরকম 3 গুণ 3 গুণ 3 গুণ 3, তোমরা এভাবে করে নাও। সমান সমান কত? দেখো 3 3 আর 9, 3 9 27, 3 27 কত হবে? 81। তাহলে এখানে বসবে কত? 81, ডাইরেক্ট 81 তোমরা বসিয়ে দাও। এখানে হবে কত? 81। তাহলে আমরা 81 পেয়ে গেলাম। এখন দেখো পরে কি বলছে, পরে এই ঘরটা, যে এই ঘরটায় কি হবে সেটা এখানে ডাইরেক্ট কি এখানে বসে যাবে। এখানে কি, এখানে এই ঘরটায় বসে যাবে, এই ঘরটা বসে যাবে। আমি এখন এই ঘরটা কি হচ্ছে দেখো, 4 এর পর কি দেখো, 4 এর পর 3 আর 4 এর পর 0। আমরা এভাবে করব। দেখো কি হবে, 4 এর পর 3 কত হবে? 4 এর পর 3। এখন দেখো 4 এর পর যখন 3 হবে তাহলে কি হয়? দেখো 4 3 বার, 4 গুণ 4 গুণ 4। তাহলে দেখ 4 গুণ 4, 4 গুণ 4, তাহলে 4 4 16। 4 16 কত? 4 4 16 গুণ হবে, 4 4 16, 4 16 64 নাকি? তো এখানে 64 হবে। আর উপরে দেখো, উপরে একটা 1 বসবে, যেহেতু উপরে বা নিচেও বসিয়ে দিতে পারো, নিচে 1 বসবে, যেহেতু এই 4 0 আর 4 এর পর 0 হলে 1 হবে। তাহলে কি হবে? দেখো উপরে হবে কত? 11, উপরে হবে 64 আর নিচে হবে কত? 1। আমরা এভাবে বসিয়ে দিলাম। ক্লিয়ার? আচ্ছা এরপরে দেখো, এরপরে কি বলছে, এরপরে এই অঙ্কটা যেটা রেজাল্ট হবে সেটা এইখানে বসবে। তো এখানে আমরা এটা করে নেই, কিভাবে করে নেব দেখো।
8 এর পর 0, 8 এর পর হচ্ছে কি 3, আর 8 এর পর হচ্ছে 0। তাহলে কি হবে দেখো, 8 পাওয়ার হচ্ছে কি 3 সমান সমান দেখো 8 3 বার 8 গুণ 8 গুণ 8, তা কত হয় 8 আনা 64, 8 64 কত হয় 8 64 512, এখানে কি হবে 512 হবে। তাহলে এই ঘরে বসবে কত 512 আমরা বসিয়ে দেব 512, তোমরা বসিয়ে দাও 512, আমি আবার পুষিয়ে রেখে দিই যাতে বুঝতে সহজ হয় 512। আচ্ছা এই ঘরটা আমরা পেলাম। এখন দেখো এখন পরের ঘরটা কি বলছে 2 পর 3 নাকি উপরে আছে 5, তাহলে এইটার যে রেজাল্ট হবে সেটা এই ঘরে বসবে। এটার রেজাল্ট কি দেখো, এর রেজাল্টটা আমরা কোনখানে করে নেব, আমরা এইখানে করে নেব। দেখো 2 আচ্ছা আমরা এইখানে করে নিই 2 পাওয়ার হচ্ছে 3 5 15, এখন 2 হবে 15 বার, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 কয়বার হচ্ছে 5 বার, আবার 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 15 বার হলো। তো 15 বার যদি আমি দেখো এরকম উপরে পাওয়ার যেহেতু পাওয়ার উপর পাওয়ার থাকলে গুণ হবে, তা 2 পাওয়ার 3, তো 3 5 15, 15 বার 2 15 বার ই করলে মানে গুণ করলে কত আসে দেখো, 2 15 বার গুণ করলে হবে 32768, কত হবে 32000, তোমরা লিখে দাও 32700 কত 68, 32000 কত 768, 32768। এখন দেখো এই ঘরে যে রেজাল্ট হবে, এইটা যে রেজাল্ট হবে সেটা এখানে বসবে। আর এখানে কি দেখো 2 পাওয়ার কত আছে 14 আর 2 পাওয়ার 17, আমরা এটা করে নেব, এটা এখানে আমি করে নেই 2 পাওয়ার 14 এবং 2 পাওয়ার কত আছে 17, এটা করে নেব কিভাবে দেখো, মূল ভিত্তি হচ্ছে কত, মূল ভিত্তি হচ্ছে 2, মূল ভিত্তি হচ্ছে কত 2। এখন দেখো 14 মাইনাস হবে কত 17, এখানে কিন্তু এই যেহেতু ভাগ আছে এই জন্য উপরের পাওয়ার হবে কি বিয়োগ, এখানে যেহেতু ভাগ আছে আর এখানে ছিল কি গুণ, এই জন্য উপরের পাওয়ার হচ্ছে কি যোগ, এখানে ছিল গুণ এখানে ছিল গুণ, এই জন্য উপরের পাওয়ার হচ্ছে যোগ, আর এখানে হচ্ছে ভাগ, এই জন্য উপরের পাওয়ার মাইনাস। এখন দেখো 14 তে যদি 17 যায় থাকে কত, তাই 3, আর বড় সংখ্যার পিছনে যদি মাইনাস 3 মাইনাস হবে নাকি 3 হবে মাইনাস। এখন এটা দেখো এটা যেহেতু 3 মাইনাস মাইনাস যেহেতু আমরা উপরে একটা 1 ধরবো আর নিচে হবে ভাগ, আর এই যে 2 পাওয়ার 3 2 পাওয়ার 3 বসে যাবে। ক্লিয়ার? এখানে কিন্তু আমরা এর আগে যে অঙ্ক করেছিলাম খেয়াল আছে কিনা, যে যদি কোনো সংখ্যার পিছনে মাইনাস থাকে তাহলে আমরা একটা 1 এবং একটা ভাগ ধরে নিব, আর এখানে 2 পাওয়ার 3 যে মাইনাস উঠে গেছে তাহলে 2 পাওয়ার 3 আমরা ডাইরেক্ট কি বসিয়ে দিলাম। এখন দেখো এখানে হবে কি, এই ঘরে কি বসবে, এই ঘরে বসবে দেখো এই ঘরে বসবে 1 আর নিচে হইছে 2 পাওয়ার 3, এটা বসবে এই ঘরে। আচ্ছা আমরা এই 23 2 পাওয়ার 3 এবং 1 এটা আরো একটু করে নেই অঙ্ক বাকি রয়েছে, দেখো একটু কিরকম হবে। এখন উপরে হবে কত 1 আর 2 হচ্ছে কয়বার দেখো, 2 হচ্ছে 3 বার, তা 2 3 বার আমি 2 গুণ করব 3 বার, 2 গুণ 2 গুণ 2, দেখো 2 2 গুণে 4 4 2 গুণে 8, তারপর 8 এর 1 হবে, এটা কি হবে 8 এর 1, এই 2 3 বার আমরা কি গুণ করছি তাহলে হবে কত 8 এর 1, তো এখানে বসবে কত, এখানে বসবে 8 এর 1, 8 এর 1। এখন দেখো এর পরের কলম কি বলছে,
5 পাওয়ার 2 উপরে কি পাওয়ার 2 উপরে পাওয়ার 2। তাহলে আমরা এটা আবার করে নেব কিভাবে দেখো। মূল ভিত্তি কত দেখো, মূল ভিত্তি হচ্ছে 5 আর 2 দুগুণে 4। তা 5 হচ্ছে কয়বার 4 বার, কয়বার 4 বার 5 গুণ 5 গুণ 5 গুণ 5 কয়বার হচ্ছে 4 বার। তো এখন দেখো 5 5 25, 5 25 125, 5 125 হইবে কত 625। তা আমরা মোটামুটি বুঝতে পারলাম। অর্থাৎ খালি ঘরগুলো রেখেছি, এতে যে রেজাল্ট হবে সেই রেজাল্টটা খালি ঘরগুলো আমরা বসিয়ে দেব। এখন দেখো এরপর আসে এখানে একটা বড় একটা ঘর রাখছে, এই ঘরটা দ্বারা বুঝাইছে এখানে বন্ধ লক করা হয়েছে আর কি, এখানে লক করা হয়েছে। এখন আমরা পরবর্তী যে ঘরগুলো আছে সেগুলো আমরা করব। এরাই খেলা শিখে না যে আমার কালার নাই, এই জন্য আমরা এই যে বৃত্ত দুইটা রয়েছে দুইটা আমরা 1 2 হিসেবে মার্ক করেছি অঙ্ক করার জন্য। এখন প্রথম যে বৃত্তটা দেখো, প্রথম বৃত্তটা কই, প্রথম বৃত্তটা কই দেখো, এই 1 নম্বর বৃত্ত হচ্ছে 625। আমরা 625 এখানে বসিয়ে দেব, 625 তোমরাও বসিয়ে দাও 625। এরপর দেখো ত্রিভুজ, ত্রিভুজ অনটা কই 1, এই ত্রিভুজ এই একটা পাইলাম 500 কত 12, এখানে 512 আমরা বসিয়ে দেব। তারপর হচ্ছে গুণ, তারপর দেখো এইটা এটা কই, এটা 1 1 পাইলাম আমরা এই 8 এর কত 8 এর 1। তারপর এটা দেখো 2 নাম্বার কই, এই 2 নাম্বার কোনটা, এই 2 নাম্বারটা আমরা এটা পেয়ে গেলাম কত 1 এর কত 1 এর 64, 1 এর কত 64। এরপর মাইনাস, তারপর একটা ত্রিভুজ, এই ত্রিভুজটা কই দেখো 2 নাম্বার, এই ত্রিভুজ আমরা 81 এখানে বসিয়ে দেব, তোমরা বসিয়ে দাও। এরপর হচ্ছে একটা বৃত্ত, বৃত্ত কই 2 নাম্বার বৃত্ত কই দেখো, 2 নাম্বার বৃত্ত কই, 2 নাম্বার বৃত্ত হচ্ছে এই, এটা হচ্ছে 2 নাম্বার বৃত্ত, কয় হয় 32668। আমরা এখানে দাও 32000, ঘরটা ছোট হয়ে গেছে, আমি একটু বড় করে নিই। এখানে সমান 32000 কত 768, 32768। এখন দেখো এখন আমরা এটা ডাইরেক্ট এই অঙ্কটা এভাবে আমরা বসিয়ে দেব। দেখো এই সংখ্যাগুলো আমরা ডাইরেক্ট ঘর থেকে বের করে নিয়ে আসবো। 625 যোগ 512 গুণ 8 এর 1 যোগ 1 এর 64 বিয়োগ 81 যোগ হচ্ছে 32768। এখন আমরা এই অঙ্কটা করে নেব। দেখো একটু দেখো প্রথম আমরা কি করব, এই কাজটা করব, কোনটা এটা গুণের কাজটা আগে করব। 8 512 ভিতরে কয়বার যায় দেখো 64 বার, 8 512 ভিতরে যায় কয়বার 64 বার নাকি। তাহলে আমরা পরে কাজগুলো আবার এইভাবে সুন্দর করে পরের এটি উঠিয়ে নেব। 625 দেখো 625 যোগ 64 যোগ 64, তারপর হচ্ছে যোগ 1 এর 64, 1 এর 64 মাইনাস 81 বিয়োগ 81 প্লাস হচ্ছে বা যোগ 32768। আমরা বোর্ডটা মুছে নেই, মুছে নিয়ে উপরে আমরা করব। দেখো তাহলে কি হবে দেখো, তাহলে হলো এখন আমরা এটি কিভাবে করব দেখো। এখন পরেরটা কি হবে, আচ্ছা তোমরা দেখো আমরা এই যে 625 যোগ 64 মাইনাস 81 প্লাস এটা আমরা আগে যোগ করে নেব। তার প্রথম আমরা যোগগুলো করব 625 64 আর হচ্ছে 32768 যোগ করে
81 দিয়ে মাইনাস দিব, মাইনাস দিয়ে থাকে কত দেখো, থাকে 33,000 33,376 যোগ কি এক 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 উপরে 64 ভাগ 1। এখন দেখো এখানে 64 ভাগ যদি আমরা 1 দেই তাহলে কি হবে, 64 ভাগ 1 দিলে কি হবে, 33,376 যোগ ভাগ 1 দিলে হবে, যেহেতু এখানে কি ভগ্নাংশ যেহেতু আছে তাহলে আমরা প্রথম কি দেব, 0.0156,025। তবে এইটিতে এটা ভাগ দিলে কি হবে, 0.015625 এটা হবে আসবে। তাহলে এখন দেখো কি হবে, এই দুটো যোগ, তাহলে আমরা কি করব, যোগ যখন করব তাহলে কি হবে দেখো, যোগ করার সাথে সাথে আমরা কি 33,376 যোগ হলে দশমিক উঠে যাবে, দশমিকের সংখ্যা কি দশমিক যাবে কিরকম 0.15625। এটা তো বুঝতে পারছো কিনা দেখো, প্রথম কি হচ্ছে আমরা এটা 625 64 আর হচ্ছে 32,768 যোগ করছি, এরপর 81 দিয়ে বিয়োগ করি, বিয়োগ দিলে থাকে 33,376। তোমরা ক্যালকুলেটর থাকলে ক্যালকুলেটর দিয়ে করো। আর 1 64 ভাগ নিচে 1 এটা তো ভগ্নাংশ, তো ভগ্নাংশ আর এটা দিয়ে এটা ভাগ দিলে হয় কি 0.515625 এটা হবে। এখন যদি আমরা এটা যোগ করা হয়, যোগ করলে এই শূন্য উঠে যাবে, মধ্যভাগে দশমিক দিলে এটা হবে। এখন তো তোমরা বলতে পারো যে এখন যে সংখ্যাটা মেইন সংখ্যাটা কোনটা হবে, মেইন সংখ্যাটা হচ্ছে এই মূল যে সংখ্যাটা সেটা এটা হবে কি 33,376 এটা হবে উত্তর। তোমরা ক্লিয়ার বুঝতে পারছো কিনা, না বুঝতে পারলে আরেকটু ক্লিয়ার করে দিই, মানে অর্থাৎ লাস্টের যে লাইনটা আমরা যে বের করলাম, যে ঘরের ভিতরে যে সংখ্যাগুলো বসাই দিলাম, এরপর কি করলাম, একটা দিয়ে একটা কাটাকাটির পরে এটা ছিল কি দেখো 625 যোগ 64 যোগ 32,768 এই তিনটা যোগ করার পর যা রেজাল্ট যেটা হয়েছে সেটা দিয়ে 81 বিয়োগ দেওয়ার পর কি হয়েছে 33,376। এরপর যোগ কত 64 ভাগ 1, এটা ভগ্নাংশ রূপে 64 ভাগ 1 দিলে হবে কত 0.015625 এটা হবে উত্তর। তাহলে এখানে এটা যদি আমরা যোগ করি, যেহেতু যোগ চিহ্ন ছিল, যোগ যদি আমরা করা যোগ চিহ্নে গেলে কি শূন্য উঠে যাবে, কি 0.015625 বসবে। এখন মূল যে অঙ্ক দশমিকের পরে সংখ্যা, এটা কি বাম পাশ সংখ্যা, এটা মূল অংশ, এটা হবে তোমাদের উত্তর। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তী পর্বে দেখার জন্য আমন্ত্রণ রেখে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকো।